আমাদের সিলেবাসের একদম উপরে লেখা রয়েছে সেমিস্টার 3, তারপরে লেখা রয়েছে মেজর পেপার 4 এবং এখানে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, থার্ড সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হবে, মেজর 3, মেজর 4 আর হচ্ছে মেজর 5। মেজর 3 সম্পর্কে অলরেডি আলোচনা করা হয়ে গেছে, ওই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের প্রধান উদ্দেশ্য মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করা। আমরা নিচে আসলে আমাদের সম্পূর্ণ অধ্যায়গুলো দেখতে পারবো। ইউনিট মানে অধ্যায়, আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে আমরা যদি নিচে আসি তাহলে আমাদের সম্পূর্ণ অধ্যায় কিন্তু আছে এবং দেখতে পাচ্ছি টোটাল 6খানা অধ্যায় রয়েছে, অর্থাৎ 6টা অধ্যায়ে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায় এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, সেই সঙ্গে কোন অধ্যায় থেকে ঠিক কোন কোন বিষয়গুলিকে কিভাবে পড়তে হবে তার A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। অনেকেই বই সংক্রান্ত প্রশ্ন করো, বই সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তার থেকে বড় কথা যেটা, এই সিলেবাস থেকে বা প্রত্যেকটা সিলেবাস থেকে মেজরের প্রত্যেকটা পেপার থেকে আমরা যে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, তোমরা সবাই জানো, এর আগেও দেখেছো আমাদের পেইড নোটস থেকে 100তে 100% কার্যকর। তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেই ক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে গুপ্ত সাম্রাজ্য এবং সমসাময়িক রাজন্যবর্ণ। এই অধ্যায়ে তুমি শিখবে গুপ্ত সাম্রাজ্যের উত্থান সম্পর্কে, শাসন ব্যবস্থা ও সাংস্কৃতিক কীর্তি সম্পর্কে, সমসাময়িক রাজ্যসমূহ, পাল্লব, চালুক্য ও বর্ধন রাজবংশের রাজনৈতিক অবদান সম্পর্কে। কি কি পড়তে হবে এই প্রথম অধ্যায় থেকে? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্যের অবদান পড়তে হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায় থেকে। পড়তে হচ্ছে হর্ষবর্ধনের সাম্রাজ্য ও তার সংস্কার সম্পর্কে এবং পাল্লব ও চালুক্যদের সাংস্কৃতিক ও সামরিক অবদান সম্পর্কে। সেমিস্টারের শুরুতেই তোমরা যদি এইভাবে প্রত্যেকটা অধ্যায়কে একদম বুঝে নাও, দেখবে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের যে একটা স্ট্রাকচার এমনভাবে তৈরি হয়ে যাবে, যখন তোমরা পড়বে তখন দেখবে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে তোমাদের কিন্তু একটা রিকল হয়ে যাচ্ছে মাইন্ডে। নিচে আসবো, নিচে আসলে আমরা আমাদের পেইড নোটসের ডিটেলসে পৌঁছে যাব। আমরা আমাদের পেইড নোটসটাকে এমনভাবে ডিজাইন করেছি যেটাকে আমি 100-এ 100% গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমাদের পেইড নোটস থেকে 100-তে 100% তোমরা কমন পাবে। এর আগেও আমাদের পেইড নোটস থেকে 100-তে 100% কমন ছিল। আমি এখানে কোনো বইয়ের উল্লেখ করতে পারবো না, কারণ বই আমাদের টিম বা আমরা কেউ তৈরি করি না, যার কারণে আমরা মার্কেট চলতি বিভিন্ন বই দেখেছি, কোনো বই আমার মনে হয় না যে পারফেক্ট। তো যাই হোক, আমাদের নোটপত্র আমার কাছে সেরা বা আমাদের কাছে সেরা। আমাদের এক্সক্লুসিভ নোটপত্রে যা যা থাকতেছে সেগুলো একটু জেনে নাও। ইউনিট অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাস ও অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন PDF আকারে। প্রতিটা ইউনিটের সঙ্গে থাকছে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত সিলেবাস ও প্রশ্ন কাঠামোর স্পষ্ট নির্দেশিকা। এক কথায় বলতে গেলে, তোমরা পেইড নোটসটা যখন কালেক্ট করবে, একবার পেমেন্ট করলেই পেইড নোটস মানে সিলেবাস থেকে যা যা পড়তে হবে সেগুলো তো পাবেই, সেই সঙ্গে PDF আকারে সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন, মানে কোন প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে সেই প্রশ্ন প্যাটার্নটা পেয়ে যাবে। আমাদের নোটপত্রটা হচ্ছে অধ্যায় ভিত্তিক, 100% কমনযোগ্য। এখানে দুটো শব্দ আছে, একটা অধ্যায় ভিত্তিক আর একটা হচ্ছে 100% কমনযোগ্য। মানে সিলেবাসে যতগুলো অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা আলাদা আলাদা PDF ডিজাইন করেছি এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য যে আলাদা আলাদা PDFগুলো ডিজাইন করা হয়েছে সেইভাবেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের 100% কমনযোগ্য প্রশ্নাবলীকে স্টার চিহ্ন দিয়ে আমরা কিন্তু আলাদা করে সেগুলোকে রেখেছি। তোমরা পাবে আমাদের প্রত্যেকটা প্রশ্ন দ্বিভাষিক, মানে বাংলা এবং ইংলিশে আমরা প্রশ্নাবলীকে রেখেছি, উত্তর আমরা রেখেছি সম্পূর্ণ বাংলায়, ঠিক আছে? তো প্রতিটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে দুটো ভাষায়, বাংলা এবং ইংরেজিতে। ফলে পড়া যেমন সহজ হবে, তেমনি বোঝার ক্ষেত্রেও কিন্তু তোমরা দ্বিগুণ সুবিধা পাবে। আমাদের নোটপত্রটা এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক নোটপত্র। শুধু নোট নয়, সঙ্গে থাকতেছে অধ্যায় ভিত্তিক সাজেশন ও টিপস। গুরুত্বপূর্ণ কিছুই বাদ পড়বে না, এমনভাবেই কিন্তু সাজানো হয়েছে প্রতিটা অধ্যায়। তোমরা সবাই বোঝো ফুল নোট মানে কি। ফুল নোট মানে যেখানে সম্পূর্ণ সিলেবাসকে কভার করানো থাকবে, এবং সাজেশন নোট মানে কি, সিলেবাস কভার করার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে 100% কমনযোগ্য প্রশ্নাবলী বা যে প্রশ্নাবলী পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে 100-এ 100% কার্যকরী বা এফেক্টিভ, সেই প্রশ্নাবলীকে আমরা আলাদা করে কিন্তু রেখেছি।
এবার তোমাদেরও মাথায় প্রশ্ন আসতে পারে, এই নোটপত্রটা তোমরা কিভাবে সংগ্রহ করবে, কত কি প্রাইস রাখা আছে, চলো সেই ডিটেলসটাকে দেখে নেওয়া যাক। তোমরা নোটপত্রটা পাবে হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফরম্যাটে। নোটপত্রটি থাকবে একেবারে পরিষ্কারভাবে কম্পিউটারে টাইপ করা হাই রেজলিউশনের পিডিএফ ফরম্যাটে, যা সহজে পড়া যায়, সহজে প্রিন্টও করা যায় বা প্রিন্ট আউটও তোমরা করে নিতে পারবে, যার প্রাইস মাত্র 550 টাকা। 3টা মেজর পেপার একসাথেই পেয়ে যাবে, অর্থাৎ থার্ড সেমিস্টারে যে 3টা মেজর পেপার পড়তে হবে, একবার পেমেন্ট করলেই প্রত্যেকটা নোটপত্র পেয়ে যাবে 550 টাকা। এই রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। সিঙ্গেল মাইনর পেপারের প্রাইস 400 টাকা, সিঙ্গেল এসএসসি পেপারের প্রাইস 350 টাকা। থার্ড সেমিস্টারের প্রত্যেকটা পেপারের নোটপত্র যদি একেবারেই সংগ্রহ করতে চাও, মেজর মাইনর এসএসসি বা তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড়ের ঘোষণা থাকবে অবশ্যই। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা শারীরিকভাবে অসুস্থ, তাদের জন্য স্পেশাল একটা বিশেষ 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 সুযোগ সুবিধা রয়েছে, তারা যেন আমাদের এই নম্বরে যোগাযোগ করে সেই সুযোগ সুবিধাটা নিতে পারে। আমরা দীর্ঘশ্বাস নিয়ে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হচ্ছে কৃষি সম্প্রসারণ, বোঝোই সম্প্রসারণ মানে কি, ও ভূমি সম্পর্কের বিবর্তন। এই অধ্যায়ে তুমি জানবে কিভাবে ভূমি অনুদান দেওয়া হতো, কৃষকদের অবস্থা ও কৃষির উৎপাদনের সম্পর্কের পরিবর্তন, জমির শ্রেণীবিভাগ, কে কতটা জমির মালিক, কিভাবে তা নিয়ন্ত্রণ হতো, সেগুলো আমরা জানতে পারবো। এই অধ্যায় থেকে পড়তে হচ্ছে ভূমি অনুদানের শিলালিপি ও তাম্র শাসন, জমির বা জমিদার বনাম কৃষক সম্পর্ক, আর প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। দ্বিতীয় অধ্যায় হয়ে গেল। তৃতীয় অধ্যায়ে প্রবেশ করার আগেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে পিডিএফটা যেখানে আমি মার্ক করছি বা লিখছি, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্পর্কে এর আগেই বললাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই সেখানে ক্লিক করে এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বারংবার পিডিএফটা ডাউনলোড করা যখন থাকবে, তো বারংবার কিন্তু প্রত্যেকটা অধ্যায় তোমরা কিন্তু সুন্দর করে রিভাইজ করতে পারবে। তৃতীয় অধ্যায় জাস্ট এটাই পড়বো, তৃতীয় অধ্যায়টা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায়কে সাজানো আছে। চতুর্থ অধ্যায় 3টা খণ্ড, পঞ্চম অধ্যায়, এভাবে ষষ্ঠ অধ্যায় আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কিন্তু রাখা আছে। এভাবে কিন্তু তোমরা একটু পড়ে নেবে, যেহেতু পিডিএফটা তোমরা পেয়েই যাচ্ছ। শেষে এটুকু বলতে পারি যে এই ইউনিটগুলি থেকে তোমরা শিখবে ভারতীয় উপমহাদেশে প্রাচীন যুগের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় রূপান্তর বুঝতে পারবে। সাহিত্য ও শিল্পের উন্নয়ন কিভাবে জাতীয় সংস্কৃতিকে গড়ে তুলেছিল তা জানতে পারবে। সামন্ততান্ত্রিক সমাজের গঠনের সূচনা লগ্ন সম্পর্কের তৈরি একটা ধারণা তৈরি হয়ে যাবে। এভাবে যখন পড়বে না, দেখবে প্রত্যেকটা সিলেবাসের অংশগুলো একদম তোমাদের মাথায় এমনভাবে সেভ হয়ে যাবে যে পরবর্তীতে আর যখন সিলেবাস ধরে পড়বে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। আবার বলছি, এখানে রইল আমাদের যোগাযোগ নম্বর, প্রাইস ডিটেলস। মাত্র 550 টাকায় পেয়ে যাচ্ছ থার্ড সেমিস্টারের 3টা মেজর পেপারের নোট। এটা কিন্তু 4টেখানি কথা নয়। তো যাই হোক, প্রাইসটা সবার সাধ্যের মধ্যেই রাখা আছে, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী নোটপত্রটা সংগ্রহ করতে পারে। এই রইল আমাদের যোগাযোগ নম্বর 7384041536। ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক প্রদান করে দিও, তোমাদের একটা লাইক আমাদের একটা মোটিভেশন। তো যাই হোক, মিলতে আগলে ভিডিও में।